সাইবার যুদ্ধ এই শব্দটা একসময় ছিল সায়েন্স ফিকশনের গল্প বা মুভির মতো, কিন্তু আজ এটি বাস্তবতার সবচেয়ে বড় নিরাপত্তা হুমকির একটি। ভবিষ্যতের বিশ্বযুদ্ধ কি ট্যাঙ্ক, মিসাইল আর সৈন্য দিয়ে হবে না? যুদ্ধ কি সরে যাবে সার্ভার, স্যাটেলাইট আর ইন্টারনেটের জগতে? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক রাজনীতির সামরিক কৌশল এবং প্রযুক্তি বিশ্লেষকদের সবচেয়ে বড় আলোচনার বিষয়। এই ডকুমেন্টারিতে আমরা এগুলোর উত্তরই খুঁজে বের করার চেষ্টা করব। বর্তমান বিশ্ব শক্তির সংজ্ঞা বদলে গেছে। এক সময় যেসব দেশ পারমাণবিক অস্ত্র, যুদ্ধবিমান ও সেনাবাহিনীর মাধ্যমে নিজেদের শক্তিশালী প্রমাণ করত, এখন সেই শক্তিধর দেশগুলোর সাথে যুক্ত হয়েছে নতুন এক অস্ত্র, যার নাম ডাটা। ডাটা নিয়ন্ত্রণ মানেই অর্থনীতি নিয়ন্ত্রণ, আর অর্থনীতি নিয়ন্ত্রণ মানেই রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ। তাই প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা রাষ্ট্রগুলো ইতিমধ্যে নিজেদের সাইবার বাহিনী গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্র, চীন কিংবা রাশিয়া, এই তিন শক্তি এখন সামরিক শক্তির পাশাপাশি সাইবার শক্তিতেও প্রতিযোগিতায় নেমেছে। এগুলোর মাঝে প্রশ্ন ওঠে একটা, এই সাইবার যুদ্ধ আসলে কি? এটি কি এমন এক যুদ্ধ যেখানে বন্দুকের গুলি নেই কিন্তু ধ্বংসের ক্ষমতা ভয়াবহ? একটি দেশের বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, বিমান চলাচল, সামরিক যোগাযোগ সবকিছুই যদি ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়, তাহলে একটি হ্যাকার দল শুধু কোড লিখেই পুরো দেশকে অচল করে দিতে পারে। কোনো শহরে বিদ্যুৎ না থাকলে, হাসপাতাল বন্ধ হয়ে গেলে বা ব্যাংকিং সিস্টেম ধসে পড়লে তা কি যুদ্ধের চেয়ে কম কিছু? সাইবার যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি অদৃশ্য। আপনি বুঝতেই পারবেন না কে আক্রমণ করতেছে। যুদ্ধক্ষেত্রে শত্রুকে দেখা যায়, কিন্তু সাইবার যুদ্ধে শত্রু লুকিয়ে থাকে সার্ভারের আড়ালে। অনেক সময় একটি রাষ্ট্র সরাসরি আক্রমণ না করে ফ্যাক্সি হ্যাকার গ্রুপ ব্যবহার করে, যাতে দায় স্বীকার করতে না হয়। ফলে যুদ্ধ শুরু হলেও আনুষ্ঠানিকভাবে কেউ যুদ্ধ ঘোষণা করে না। ইতিহাসে ইতিমধ্যে সাইবার যুদ্ধের প্রমাণ রয়েছে। 2010 সালে বিশ্বের অন্যতম আলোচিত সাইবার আক্রমণ ছিল স্টোনিক্স। এই ম্যালওয়্যার ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে তৈরি হয়েছিল। শুধু সফটওয়্যার দিয়েই একটি দেশের গুরুত্বপূর্ণ পরমাণু কর্মসূচি থামিয়ে দেওয়া হয়েছিল। এটি দেখিয়েছে ভবিষ্যৎ যুদ্ধ শুধু বোমা দিয়ে নয়, কোড দিয়েও সম্ভব। বর্তমানে প্রতিটি রাষ্ট্রই ডিজিটাল অবকাঠামোর উপর নির্ভরশীল। স্মার্ট সিটি, অনলাইন ব্যাংকিং, ই-গভর্নেন্স, ড্রোন, স্যাটেলাইট সবকিছুই এখন ইন্টারনেট নির্ভর। ফলে যুদ্ধ যদি হয়, প্রথম আঘাত পড়বে এই অবকাঠামোগুলোর উপরই। একটি দেশের বিদ্যুৎ গ্রিড হ্যাক হয়ে গেলে পুরো অর্থনীতি অচল হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতের বিশ্বযুদ্ধ শুরু হতে পারে কোনো সীমান্তে নয়, বরং একটি সার্ভারে। ধরুন কোনো একদিন হঠাৎ একটি দেশের ব্যাংকিং সিস্টেম কাজ করা বন্ধ করে দিল, স্টক মার্কেট ক্রাশ করলো, বিমান চলাচল বন্ধ হয়ে গেল। মানুষ বুঝবে না কি ঘটেছে, কিন্তু এর পেছনে থাকতে পারে একটি পরিকল্পিত সাইবার আক্রমণ। বর্তমান বিশ্বে সামরিক কৌশলেও বড় পরিবর্তন এসেছে। এখন যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে শুধু সৈন্য নয়, প্রোগ্রামার, হ্যাকার এবং ডাটা অ্যানালিস্টদেরও প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ সাইবার যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হলো মস্তিষ্ক। ন্যাটো ইতিমধ্যে ঘোষণা করেছে যে বড় ধরনের সাইবার আক্রমণে সামরিক আক্রমণ হিসেবে বিবেচনা করা হতে পারে। অর্থাৎ কোনো দেশ যদি সাইবার হামলার শিকার হয়, তাহলে তা সরাসরি যুদ্ধ ঘোষণার সমান ধরা হবে। সাইবার যুদ্ধের আরেকটি বড় ক্ষেত্র হলো তথ্যযুদ্ধ। এখন শুধু অবকাঠামো ধ্বংস করাই লক্ষ্য নয়, মানুষের মন নিয়ন্ত্রণ করাও বড় অস্ত্র। ভুয়া খবর, প্রোপাগান্ডা বা সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন এসব ব্যবহার করে একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা যায়, নির্বাচনকে প্রভাবিত করা যায়, সামাজিক বিভাজনও তৈরি করা যায়। একটি রাষ্ট্র যদি অন্য দেশের মানুষের মধ্যে ভয়, বিভ্রান্ত ও অবিশ্বাস ছড়িয়ে দিতে পারে, তাহলে যুদ্ধ না করেও সেই দেশকে দুর্বল করে দেওয়া সম্ভব। বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলেন ভবিষ্যতের যুদ্ধ 3 স্তরে হতে পারে: সাইবার, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক। প্রথমে সাইবার আক্রমণ দিয়ে অবকাঠামো দুর্বল করা হবে, তারপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং শেষ প্রয়োজন হলে সামরিক আঘাত। সাইবার যুদ্ধের বড় ঝুঁকি হলো এটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। একটি ভাইরাস যেমন কয়েক মিনিটে পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়, তেমনি একটি ম্যালওয়্যার কয়েক ঘন্টার মধ্যে বহু দেশের নেটওয়ার্কে প্রবেশ করতে পারে। তখন যুদ্ধ শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো পৃথিবী প্রভাবিত হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই
এই যুদ্ধকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এআই চালিত সাইবার আক্রমণ নিজেই নতুন দুর্বলতা খুঁজে বের করতে পারে, নিজে নিজে সিদ্ধান্তও নিতে পারে এবং আক্রমণের কৌশলও বদলাতে পারে। ফলে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিও বাড়ছে। ড্রোন এবং স্বয়ংক্রিয় অস্ত্র ও স্যাটেলাইট সবকিছুই এখন সফটওয়্যারে নিয়ন্ত্রিত। যদি কেউ এই সফটওয়্যার হ্যাক করতে পারে তাহলে যুদ্ধক্ষেত্রে অস্ত্র নিজের মালিকের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। তবে প্রশ্ন এখন একটা উঠতে পারে যে ভবিষ্যতের বিশ্বযুদ্ধ কি পুরোপুরি অনলাইন হবে? এর উত্তর হয়তোবা পুরোপুরি অনলাইন হবে না, কারণ যুদ্ধের শেষ ধাপ এখনো বাস্তব মাটিতে ঘটে। কিন্তু প্রথম আঘাত, সবচেয়ে বড় ক্ষতি এবং সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি হবে অনলাইনে। এই ব্যাপারে বিশেষজ্ঞরা প্রায় একমত। বিশ্বে এখন ডিজিটাল অস্ত্র প্রতিযোগিতা চলতেছে। পারমাণবিক অস্ত্র যেমন ঠান্ডা যুদ্ধের সময় শক্তির প্রতীক ছিল, এখন সাইবার সক্ষমতা তেমনই প্রতীক হয়ে উঠেছে। কোনো দেশ যত বেশি প্রযুক্তিগতভাবে উন্নত, তার সাইবার প্রতিরক্ষাও তত শক্তিশালী। ছোট দেশগুলোর জন্য এটি হচ্ছে বড় চ্যালেঞ্জ, কারণ তাদের অবকাঠামো দুর্বল, নিরাপত্তা ব্যবস্থাও সীমিত, ফলে তারা সহজ টার্গেটে পরিণত হতে পারে। এখানে উঠে আসে নতুন আর একটা প্রশ্ন: সাইবার যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে? যদি একটি বড় সাইবার আক্রমণ কোনো দেশের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেয়, তাহলে সেই দেশ প্রতিশোধ নিতে সরাসরি সামরিক আক্রমণ করতে পারে। তখন সাইবার যুদ্ধ বাস্তব যুদ্ধের রূপ নিতে পারে। আরও একটি ভয়াবহ দিক হলো, সাইবার যুদ্ধের কোনো স্পষ্ট নিয়ম নেই। জেনেভা কনভেনশন যেমন বাস্তব যুদ্ধের নিয়ম নির্ধারণ করেছে, সাইবার যুদ্ধের জন্য তেমন কোনো বৈশ্বিক চুক্তি নেই। ফলে কে কি করবে, তার সীমা কোথায়, এটি এখনো অস্পষ্ট। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধ হবে হাইব্রিড ওয়ার, যেখানে সাইবার অর্থনীতি, তথ্য, কূটনীতি ও সামরিক শক্তি একসাথে ব্যবহার করা হবে। সাইবার যুদ্ধের কারণে সাধারণ মানুষও সরাসরি যুদ্ধের অংশ হয়ে যাবে, কারণ আপনার মোবাইল, ল্যাপটপ বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সবই হতে পারে আক্রমণের মাধ্যম বা টার্গেট। এখন প্রশ্ন হচ্ছে, মানবজাতি কি এই নতুন যুদ্ধের জন্য প্রস্তুত? তবে প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, ঝুঁকিও তত বাড়তেছে। একটি ভুল কোড, একটি হ্যাক, একটি ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবী অচল করে দিতে পারে। ভবিষ্যতের যুদ্ধ হয়তো সীমান্তে শুরু হবে না, শুরু হবে নীরবে, অদৃশ্যভাবে, একটি সার্ভারের ভেতরে। কেউ গুলি ছুড়বে না, কিন্তু শহর অন্ধকার ডুবে যাবে। কোনো সৈন্য মারা যাবে না, কিন্তু অর্থনীতি ধসে পড়বে। এটাই সাইবার যুদ্ধের বাস্তবতা, যেখানে যুদ্ধ আছে কিন্তু যুদ্ধক্ষেত্র নেই, শত্রু আছে কিন্তু শত্রুর কোনো মুখ নেই, ধ্বংস আছে কিন্তু কোনো শব্দ নেই। বিশ্ব এখন সেই নতুন যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। প্রশ্ন শুধু একটাই: পরবর্তী বিশ্বযুদ্ধ কি বন্দুক দিয়ে হবে নাকি কোড দিয়ে? হয়তো উত্তরটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনলাইনে।